ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, ভগবানের পিসি হতে হবে না, ভগবানের আপনও হতে হবে না। ভগবান শেষের দিনে তোমার জন্য ভগবান ভেবে রেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই তো লক্ষ্য করতে হবে বাবা, প্রত্যেকটা মানুষ আমরা মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাগুলো আমাদের পেতে হয়। প্রতিটা মানুষ এখানে যে আছে, যারা যারা আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেককে পেতে হবে বাবা মৃত্যু যন্ত্রণা। কিরকম হয় জানো? মৃত্যু যন্ত্রণাটা প্রথম আসে মুখে, তারপরে যন্ত্রণা আসবে বুকে, তারপরে যন্ত্রণা আসে তোমার চোখে। এই তিনটে জ্বালা মনে রেখো মা, এটা আমার কথা নয়, সবাই মিলিয়ে নেবেন। বাস্তবে কোন ব্যক্তি, কোন বয়স্ক মানুষ যদি সুস্থভাবে মরে যায়, বয়স দেখবেন অনেকে হয় না, বয়স হয়ে গেছে, চারিদিকে ফোন হয়ে গেল, তোমরা এসে দেখে যাও। যে ব্যক্তি মারা যায় তার বিছানার পাশে বসে দেখবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারবে। দেখবেন যে ব্যক্তি মরে যাচ্ছে বাবা, প্রথমে ভগবান তার চোখ দুটোকে আগে কেড়ে নেয়। চোখে না একটা পর্দা ফেলে দেয়। কেন পর্দা দেয় জানো? আমরা মাতৃজঠরে বলে এলাম আমরা কৃষ্ণ দাস হব, আর জগতে এসে বাবা সবাই হলাম আমরা মায়ার দাস। সবাই মায়ার দাস, কেউ কৃষ্ণ দাস হলাম না। শুধু ছেলে আমার, মেয়ে আমার, সব আমার আমার করে মরছি। আর ভগবান মনে মনে ভাবলো ওই মৃত্যুর সময়ও সেই তোর ওই দুটো চোখে আমার বড় ছেলেকে ডেকে দে, আমার বড় মেয়েকে খবর দে, আমার ছোট নাতিটা কোথায় গেল। কি মা হয় না? মরার সময় ডাকে তো। ভগবানের তখন অভিমান হয়, সারা জীবন ওই দুটো চোখে তো ওদেরকে দেখে গেলি, যাবার সময় হয়েছে তবু ওদেরকে ডাকছিস। চোখে পর্দা ফেলে দিল। এবার যখনই চোখে পর্দা ফেলে দেয়, দেখবেন মৃত্যুর সময় বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে সব ঘিরে বসে আছে, তাকিয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। ভগবান তো কেড়ে নাই গো দৃষ্টি শক্তি। আর যখন দৃষ্টি শক্তি কেড়ে নেয়, মরবার সময় বাবা বুকে চড়ে বসে। আর এমন বুকে চড়ে বসবে, এত যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা। কাউকে যে তুমি বলবে, বলার ভাষা পাবে না, কারণ কপ থুতুগুলো আটকে যাবে মা গলায়। শুধু একটা আওয়াজ গলা থেকে মরার সময় বার হবে, আ আ শব্দটা বার হবে। ভগবান বড় কষ্ট পায় বাবা, তখনই আমার ভগবান কষ্ট পায়। সারা জীবন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে একবার ধুলবি না, সারা জীবন ওই বদনে কৃষ্ণ ভজন করলি না। সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবার কৃষ্ণ বলিতে না দো। কত কুখাদ্য খেয়ে গেলি, কত আজে বাজে কথা বলে গেলি, ভাষা কেড়ে নিলাম। আর দুটো চোখ ভগবানকে দর্শন না করে কত কু জিনিস দর্শন করে বেড়ালাম, কেড়ে নিলাম। তিনটে যন্ত্রণা পেতে হবে, যে যেভাবে মরে যায়, যেভাবে মরে। কিন্তু একজন ভক্ত বাবা তিনটে জ্বালা পাই। গোটা পৃথিবীর মাটিতে একজন ভক্ত, যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, এই জগন্নাথ ধামে শুধু তো ওই পুরীর সমুদ্রে পালকি খাওয়া নয়, ওই জগন্নাথ ধামে যারা যাবেন দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল, দেখে আসবেন হরিদাস ঠাকুর যেখানে ভজন করত সিদ্ধ বকুল। জগন্নাথের প্রসাদীটা সেই বকুল গাছ হয়ে আছে। হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করবে, আর যারা ভজন করে বাবা তারা বুঝতে পেরে যায় তাদের মৃত্যু দিন এসে গেছে। তারা তো সাধন ভজন করে, বুঝতে পেরে যায়।
হরিদাস ঠাকুর যখন আমার গৌর হরিকে বলেছিল, গৌর হরি এবার আমার যাবার সময় হলো, তুমি এবার আমার বিদায় দাও। গৌর হরি বলেছিল, না হরিদাস, তুমি যদি চলে যাও, তুমি কেন বুঝতে পারছো? ভক্ত আমার জগতে অনেক আছে গো, এই জগতে অনেক ভক্ত আমায় ভালোবাসে গো, কিন্তু হরিদাস তোমার মতো করে তোমার মতো করে কেউ কেউ তোমার মতো করে তোমার মতো করে কেউ ভালোবাসে না। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ওগো ডাকে ডাকে বটে, কিন্তু হরিরা তোমার মতো করে এমন প্রেমে দিয়ে কেউ তো ভালোবাসে না। তুমি চিরজনমের মতো আমায় বিদায় দাও। ওগো গৌরী আমি আর অন্য কিছু চাহি না গো, এ জন্মে আর পাওয়ার মতো আর কিছু বাকি না। শুধু তোমার রাতুল চরণে আমার নিবে শুধু আমায় চরণে ছাড়া চরণে ছাড়া কোনো নাহি। আমি ওই চরণের যোগ্য নই, তোমার কৃপা বাড়ি দিয়ে ওই চরণে ঠাঁই দাও। ওগো গৌরে সেই হরিদাস ঠাকুর মৃত্যুর সময় কি করেছিল জানো? গৌর হরিকে বলল, হে দয়াল হরি, তোমার চরণে নিবেদন, তোমার চরণে আমি আমার
তোমার এই নিবেদন জানাই রাখলাম। নয়নে হেরব তোমার চাঁদ বয়ান, হৃদয়ে ধরব তোমার ওরাঙা চরণ। মানে মৃত্যুর সময় নয়নে তোমার রূপ দেখব, হৃদয়ে তোমার চরণ ধরব, আরে বদনে বলবো মৃত্যুর সময় যেন ভগবানের নাম ভুলে না যায়। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকের কি করছে নবদ্বীপের মাটিতে, কেহ বলে পুরমিতি কেহ বলে পুরমিতি। আস্তে ও মাইরা উলু কই, কেহ বলে পুরমিতি রাম নবধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোদারি গোদা 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 গোদারি গোদা 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 গোদারি গোদা গোদারি ওই ভবনে পুনরেতে রাবণ বধিরা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। সেই রাধার ভাবে গোদায় গোদা, সেই রাধার ভাবে গোদা গোদা, শ্রী রাধারে ভাবে গোদায় গোদা, ওই শ্রী রাধার ভাবে গোদা গোদা। হরে কৃষ্ণ নামে বলো করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গো করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কয়ে করি জোড়হা, করি জোড়হা ওগো যে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ। বাসুদেব সে কাহে বিবাহে লীলা প্রকাশে হল বাসুদেব। প্রকাশ বাসুদেব এই
প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ রে ভগবান সুদেব ঘোষে জনিতাই চলুন আজকে আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নদিয়ায় রইলাম কই দেখি সবাই মিলে একবার বলো তো দেখি গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটা বুঝো জরা রাধে চলো দেখি আজকে সবাই অমাইরা আমি বললাম ধ্বনিটা হলো কি সত্যি কি হলো না একটু প্রেম সে ধ্বনি দিতে হবে এত জোরে ধ্বনি দাও কত দূরে যাবে চরণ 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 যাবে ধোসা যাবে ধোসা যাবে ডায়মন্ডে যাবে মা মানে মনে স্পিড আছে বিশ্বাস আছে। আচ্ছা দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো একবার দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে আমরা বলবো কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ। বেশ চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু চলে যাই বৃন্দাবন। কি মাইন একটা ভজন হবে তো হবে একটা ভজন হোক বেশ তো চলো আমি আর আমার সম্প্রদায় না সবাই যাবো ওই দেখে একটু উলুধ্বনি দাও जन्म जन्म जियो श्री वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय যারা যারা যাবেন আর একবার মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দিকে হাত দুটো দেখি তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন সবাই नाम मेरे राधा रानी का हो नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है हो बाके बिहारी ने उसे अपना बनाया है हो बाके बिहारी ने उसे
ধ্বনিটা ঠিক ঠিক হলো না। মামা তোমাদের এই গ্রামটার নাম কি? কি 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 পাতলা? অরুণনগর কি পাতলা? আচ্ছা সে যাই হোক, তোমরা তো জানো, আমি না জানলে হবে। আচ্ছা এই তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আমি জানি এর ঢোসার দিকে বেশি হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বার হয়, কই একটু সেই গলাটা বের করো তো দেখি, একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া করে। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দ। চলো আজকে আমরা সবাই ভগবান কৃষ্ণচন্দ্রের 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু। ভগবানের গুণে গুণে 24 জন বন্ধু, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। আর এই 24 জন বন্ধুর মধ্যে বাবা আমরা একটা বন্ধুর কথা সচরাচর শুনতে পাই। বলো তো কোন বন্ধু? সুদামা। এই সুদামার কথাটা আমরা মানে সবাই মোটামুটি প্রায় শুনি, কিন্তু শুধু 24 জন বন্ধুর মধ্যে শুধু তো সুদামা নয়, সুদামা সুদামা দামা বসুদামা মধুমঙ্গল আরো অনেক ভক্তরা রয়েছে, তারা কই? তো চলো আজকে আমরা ভগবানের আর একজন বন্ধুর নাম শ্রবণ করব, যে বন্ধু হলো বাবা যার নাম মধুমঙ্গল। আজকের আস্বাদন করব কৃষ্ণ সখা মধুমঙ্গল। শুধু সুদামা ভালোবেসেছে নয়, এই যে মধুমঙ্গল সেও কিভাবে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। এই মধুমঙ্গলের চরিত্র, মধুমঙ্গলের স্বভাব, তার কৃষ্ণের প্রতি প্রেম কেমন ছিল আজকের আমরা লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন মাইরা, যাবার আগে একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবে। লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে ছুটি, কেমন? সেইভাবে শ্রবণ করবেন। চলে আজকের দেবর্ষি নারদ। আজকে আমার কথা নয়, মন দিয়ে শুনবে, আমি কিন্তু প্রশ্ন করব। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন আমি একটু মর্তে যাব। আচ্ছা আমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলে যাই না, হ্যাঁ যেটাই বসে আছে, তা যেটাই বসে আছেন সবাই বেশ। আর একটা ঘোষণা আপনাদের একটু করে দিই, আমার দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে একটু নিমন্ত্রণটা জানিয়ে দিলাম। প্রত্যেকের জন্য আমার এই দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, আপনারা অভুক্ত থাকবেন না, প্রত্যেকে সময় মতো প্রসাদ পাবেন। এটুকু সবার চরণ ধরে আমি বলে রাখলাম, আমার দাদা ভাই বাবাদের হয়ে কেউ অভুক্ত থাকবেন না, কিছু না কিছু প্রসাদ অবশ্যই পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা দেবর্ষি নারদ নেমেছে বাবা মর্তে। তা মর্তে যেই না নেমেছে, মা মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছো? হ্যাঁ বাবা নারদ আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ওই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো। আচ্ছা নারদ,
যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, নারদ তাদের অন্তিম সময়টা কি হয়? ভালো করে শোনো মা, যেন মন দুদিকে চলে না যায়। যারা যারা ভগবানকে ডাকে তাদের অন্তিম সময়টা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বলে উঠলেন, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় জীবনে এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি গতি হয়। তবে হ্যাঁ, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে আমি উত্তরটা নিয়ে বলে যাব। বলে বেশ, তবে নারদ তুমি যেন ভুলে যাব না, কেমন? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর যাবে, আমি ততক্ষণে বসে আছি। বলে ঠিক আছে মা, তুমি বসো। নারদ মুনি বিনাটা করে নিয়ে গেল ব্রহ্মলোকে। পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা পিতা, যারা যারা ভগবান ডাকে, যারা যারা ভগবান ভালোবাসে, পিতা তাদের অন্তিম দশা কি হয়? কথাটা শুনে চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাইরা কে গাঁজা খাই গো? আর তোমাদের গ্রামে কেউ খায় না? তাহলে তাহলে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটেছে। কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা তো ত্রিলোকের বড় বৈষ্ণব। আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙ এগুলো খায় না। তাহলে বাবার নামে বদনাম রটেছে। এইবার লক্ষ্য করে দেখেন, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ, দুই বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। অমাইরা, শিব ঠাকুর থাকেন কোথায়? কৈলাস। বেশ, কৈলাসে গিয়ে ডাক দিয়েছে, নন্দী বলো, ভেঙ্গি। আরে বাবা কোথায়? বলে বাবা কোথায়? বলতে পারছে না। বলে দাঁড়া, বলতে যখন পারবি না ধ্যানে বসি। বলে ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদ ধ্যানে বসেছে। আর ধ্যানে বসে দেখছে মা, বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তোমার কোন জায়গা? বাহ, আমি গাইব কি? আমার থেকে তো বেশি জানি। তাহলে কৈলাসের থেকে প্রিয় বাবার শ্মশান। আচ্ছা বলো তো, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন ইঁদুর। ষাঁড় মানে বৃষ। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? ওই শ্মশানের মাটিতেই বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো আমার ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। আমি শ্মশানে মশানে থাকি তাই রক্ত গায়ে মাখে। 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 হরি হরি বলে, ওহে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, তোমার এই শ্মশানে ছুটে এলাম একটা উত্তর জানবো বলে। যারা যারা ভগবানকে ভালোবাসে, সেবা করে, পূজা করে, একাদশী করে, তাদের অন্তিম দশা কি হয়? বাবা ভোলানাথ বলে উঠলেন, নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, আমার বাবা ব্রহ্মা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে?
বলে একজন জানলে জানতে পারে যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। তার নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানে আমাদের গতি কি হবে। বলে চলো তার কাছে যাই। তা ব্রহ্মা, বাবা ভোলানাথ আর দেবর্ষি নারদ তিনজনই মিলে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে বা ভালোবাসে, সেবা করে, ভজন করে, প্রভু তাদের অন্তিম দশা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও ভগবান জানো না, তাহলে জানবে কে? ভগবান বলছে, নারদ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নাম ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, ওই নয়ন জলে বক্ষ জগলা ভাষায় কাঁদে। চলে যাও, সেই ভক্তের কাছে গেলে তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ভগবান কথা শুনে বাবা দেবর্ষি নারদ বলছে, প্রভু তাহলে তুমি নির্দিষ্ট করে বলে দাও সে ভক্ত কোথায়। চলো মর্তধাম। মর্ত ঠাকুরেরা শুধু শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি মোবাইল। বলে না নারদ, এরা খাক ঘুমাক টিভি মোবাইল যাই করুক না কেন, এদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়ে কেঁপে উঠবে। চলো আজকে আমি তোমাকে নিয়ে যাই মর্তধামে আমার এক ভক্তের বাড়িতে। প্রভু তাহলে চলো আমরা যাই। চারজনে যাচ্ছে মা, নামগুলো মনে রাখবেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ। চারজনে বৈষ্ণব রূপ ধারণ করে ভক্তের বাড়িতে আসছে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনের বাড়ি করিব বিষ্ণা। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার তবে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম সন্দীপনী মুনি। আমার আর কথা নয়, এবার একটু মন দেন। সন্দীপনী মুনির একটা ছেলে ছিল 5 বৎসরের বয়স, যার নাম ভক্ত মধুমঙ্গল। তবে এই সন্দীপনী মুনি ভগবান কৃষ্ণের গুরুদেব। ভগবান কৃষ্ণের গুরুদেব কৃষ্ণ, বলরাম, সুদামা, এরা সবাই আস্তে আস্তে কথা নয়, সন্দীপনী মুনির আশ্রমে পড়াশোনা করে বড় হয়েছে। তো বাবা যিনি ভগবানের গুরুদেব হন, তার কেমন সাধনা ছিল, কেমন ভজন ছিল। প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত, মা ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। যেমন মা এটা নিয়ম সেবা চলছে মাস, দামোদর ব্রতের মাস, কার্তিক ব্রতের মাস চলছে। তো এই মাসের নিয়ম ব্রহ্ম মুহূর্তে স্নান, মানে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে নিয়ম। আর আপনারা একটু দীপদান করছেন তো অবশ্যই। ওই কতজন করছেন একবার হাতটা তোলেন দেখি, কতজন প্রদীপ দিচ্ছেন?
ও মা, এই কটা হাত, হাই ভগবান, সর্বনাশ। মাঠে মাটি কম পড়েছে। হ্যাঁ গো মা, মাটি কি কম পড়েছে? গ্রামাঞ্চল তো দেখতে পাচ্ছি মাটি কম হয়েছে নাকি? আচ্ছা বলো তো দেখি, সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে, তাই তো? আমার সংসার সুখের হয় পুরুষের গুণে তো? মাথা নাড়ছে না, এটা আমার কথা নয়, খনার বচন। সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণগুলো কই? হাত কোথায় উঠলো? নাকি ইচ্ছে করে উঠছে না? চরণ ধরি বলি যায়, কিছু করেন না করেন বাবা, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। এই একটা মাস অন্তত প্রদীপ দানটা করবেন, একটু দীপ দান করবেন, কিছু করেন না করেন। আর আপনারা হয়তো জানেন, আমি একটু মনে করাচ্ছি, ভগবানের 3টে মাস খুব প্রিয় মাস। মানে সব থেকে প্রথম যদি বলো সেটা তো এই কার্তিক মাস, দামোদর ব্রতের মাস। আর তারপরে যদি বলো ভগবানের আরো 2টো মাস প্রিয়, একটা হচ্ছে বৈশাখ মাস আর একটা হচ্ছে মাঘ মাস। যারা আমিষ আহার করেন অবশ্যই করে 3টে মাস একটু পালনই করতে হয়, নিরামিষ আহার করতে হয়। তো 3টে মাস আমি উড়িয়ে দিলাম, অন্তত দামোদর মাস, এই নিয়ম সেবার মাসে যারা আমিষ আহার করেন চেষ্টা করবেন মা, এই একটা মাস একটু ভগবানের জন্য বর্জন করে কৃষ্ণ কৃপা পাবার জন্য একটু ভগবানের আরাধনা করতে। এই মাসটা মানে ভগবান বলছে এই 12টা মাসের মধ্যে 11টা মাস কে কি করলো আমি দেখি না, 11টা মাস যা খুশি কর আমি দেখতে যাব না, কিন্তু হিসাব হয় এই দামোদর ব্রতের মাস, এই কার্তিক মাস। ওই জন্য এই যেমন বাবা চৈত্র মাসে সেল, সারা বছর জামা কাপড় কিনবে বাবা, জামা কাপড়ের ছাড় নেই, কিন্তু চৈত্র মাস হলে দেখবেন আমাদের একটু জামা কাপড়ের হুড়হুড়ি হয়, কারণ একটু ছাড় হবে। ঠিক তদ্রূপ ভক্তি জীবনে যদি যান, ভক্ত জীবনে যদি যান, এই দামোদর মাসটা হচ্ছে বাবা একটু ডিসকাউন্টের মাস। মানে ভগবান একটু কিছু করলেই অনেকটা কিছু দিয়ে দেয়। তো চেষ্টা করবেন যদি আপনাদের 7 পুরুষ কেউ নরক যন্ত্রণা পায়, 7 পুরুষ, একটা দুটো পুরুষ নয়, 7 পুরুষ যদি কেউ নরকে থাকে, হয়তো বাবা অপঘাতে মৃত্যু হয়েছে বা এমন কর্ম করেছে নরক যন্ত্রণা পাচ্ছে, মুক্তি পাচ্ছে না, যদি কৃপা করে এই একটা মাস একটু প্রদীপ দিতে পারে, তবে ওই সরষের তেলের প্রদীপ নয়, একটু ঘিয়ের প্রদীপ হলে খুব ভালো। আর যদি না পারেন তো তিলের তেল, কোনো সাদা নয়, সূর্যমুখী নয়, সোয়াবিন নয়, এগুলো নয়, নয় ঘি দিতে হবে, নয় বাবা ওই তিলের তেল দিতে হবে। এই দিয়ে যদি দিতে পারেন অবশ্যই আমি হরিবাসরে দাঁড়িয়ে বিশ্বাস, যদি কায় মনোবাক্যে দেহ প্রণ প্রাণ গোবিন্দ চরণে দিয়ে দেন, আপনার ওই একটা প্রদীপ দানে আপনার 7 পুরুষ যে নরকে পাচ্ছে যন্ত্রণা তারা উদ্ধার পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কারণ এটা দামোদর মাস বলছে কেন, এই মা যশোদা গোপালের কোমরে দড়ি বেঁধেছিল তো, হ্যাঁ, দামোদর, দাম মানে দড়ি, বন্ধন মানে বাধা বেঁধেছিল ভগবানের উদরে, মানে এই পেটে বেঁধেছিল। অনেকের বাড়িতে ছবি আছে দেখবেন, যশোদা গোপালের কোমরে দড়ি বেঁধেছিল না, এই মাসে, এই মাসেই বেঁধেছিল। ওই জন্য চেষ্টা করবেন যদি ওই ছবিটা থাকে, ওই ছবির চরণে একটু প্রদীপ, আর যদি নাও থাকে তাহলে কৃষ্ণ চরণে, তাও যদি না থাকে তুলসী তলায় অবশ্যই করে দেবেন। কেমন? অনেকদিন তো এখন হয়নি, সবে কটা 4-5টা দিন, তাই তো? তাহলে কালকে থেকে যারা দেন না, আমি চরণ ধরে বলে যাচ্ছি অবশ্যই করে দেবেন। যাদের কৃষ্ণ মূর্তি আছে, যাদের দামোদর মূর্তি আছে, ওই প্রদীপটা নিয়ে ভগবানের চরণে দেখাবেন 4 বার, নাভিতে দেখাবেন 2 বার, বদনে দেখাবেন 3 বার, সর্বাঙ্গে 7 বার, মোট 16 কলা পরিপূর্ণ হয়ে গেল। দেখেন 16 বার ঘোরানো হয়ে গেল। আর পূর্বপুরুষের উদ্ধারের জন্য আপনার দরজায় 5 বার ওই প্রদীপটা পূর্বপুরুষের নাম করে একটু ঘোরাবেন। ঘোরালে কি হবে, আপনার 7 পুরুষ যারা কষ্ট পাচ্ছে তারা নরক থেকে উদ্ধার পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো এই যে দামোদর মাস, এটা নিয়ম ব্রহ্ম মুহূর্তে, মানে সকাল সকাল স্নান। ব্রহ্ম মুহূর্তে যদি নাও করো, কিন্তু সকালে স্নানটা করতে হবে প্রথম।
তো সন্দীপনী মণি ওনার একটা সংকল্প ছিল। কি সংকল্প? না প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে স্নান আর ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো। কেন কাঁদতো জানো? একটা কারণ, হে দয়াময়, আমার সংসারে তোমার কিছু দিতে হবে না, আমাকে কৃপা করতে হবে না, তাহলে কাঁদে কেন? আমার ঘরে তুমি একটা অতিথি দাও, একটা অতিথি দাও, ওই অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় বেরোবো, যা পাবো রান্না করব তোমাকে দেব, তারপরে আমি প্রসাদ খাবো। কি গো মায়েরা, ভজন তো সোজা নয়। রাজঅট্টালিকাতে বসে কৃষ্ণ ভজন হয়? হয় না। যারা যারা কৃষ্ণ ভজনের পথে নেমেছে, আর একটা কথা মনে রাখবেন বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হয় না, বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত সর্বদা পথের ভিখারি কাঙাল হয়। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না, থাকবে না। যদি তুমি পাথর সেটিং করা ঘরে থেকে যদি ভক্ত হও, ভগবান চেষ্টা করবে ওই ঘর থেকে ওকে কবে বের করে দেবে। আর কিভাবে যে বের করবে তুমি কল্পনাও করতে পারবে না। কারণ ভগবান বলেছে না, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী ভক্ত তাদের ঠিক আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, যে করে আমার আশ তারে করি সর্বনাশ, সব নাশ, সর্বনাশ নয়। হরি বল। আমার ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে দেয়। জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা যদি তুমি কিছু করো, যাকে তুমি আঁকড়ে ধরে বেঁচে আছো, সবার আগে তাকে কেড়ে নেবে। কৃষ্ণ ভক্তের যদি একটু মাথায় ছাদ হয় না, ভগবান চেষ্টা করবে কবে ওর ওই মাথা থেকে ছাদটা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি করব। কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না বাবা, কোনোদিন হবে না। যদি বলো আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না মা, আপনারা ভেবে দেখেন, সুদামা কৃষ্ণের বন্ধু, তো তার কি দুর্দশা হয়েছিল। স্ত্রীর পরনে একটা কাপড়ও দিতে পারতো না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, যে বিদুর মনে করলে বাবা রাজপ্রাসাদে থাকতে পারত, ছিল কি জঙ্গলে গিয়ে মা পরাশরীকে নিয়ে দিন কাটাতো, একটা কুড়ে ঘর। তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবুর দিকে, জমিদার লালা, যে জমিদার লালা বাবুর অন্নপ্রাশনের নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। লালা বাবুর অন্নপ্রাশনে যারা খেতে গিয়েছিল, সোনার থালা, রূপোর বাটি, সোনার গ্লাসে খেতে দিয়েছিল। কত বড় জমিদার, কত বড় বড় লোক। সেই লালা বাবু জমিদারি ত্যাগ করে চলে গেল কৃষ্ণ পাওয়ার লালসায় বৃন্দাবন। তাকিয়ে দেখেন ষোড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী রাজ সুখ পরিত্যাগ করে, বংশের একমাত্র ছেলে, সবকিছু ফেলে দিয়ে চলে গেল আমার জগন্নাথ ধাম, পুরী ধাম। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, জমিদারের ছেলে, সে জমিদারি ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। তাহলে যারা যারা বাবা কৃষ্ণ ভক্ত, সবাই কিন্তু ধনী ছিল, সবাই বড় লোক ছিল। সবকিছু ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তুচ্ছ মনে করে একটা পরনে শুধুমাত্র পোশাক পরে ছুটে চলল কৃষ্ণ পাবার লালসায়। কে বলেছে কলিযুগে হয় না? কে বলেছে? কৃষ্ণ প্রিয়া মীরাবাইয়ের দিকে তাকিয়ে দেখে, রাজার স্ত্রী, রাজ ঐশ্বর্য, টাকা পয়সা, সোনা দানা, কিছু অভাব ছিল না। মেবারের রাজ রানী ছিল,
কিন্তু সেই মীরাবাই আমার গিরিধারীকে ভালোবেসে সর্বস্ব ত্যাগ করে পথের ভিখারি হয়ে ও গো গিরিধার দেখা সেই মীরাও ছিল কলিযুগে। তাহলে যাদের যাদের নাম বললাম বাবা সবাই তো কলিযুগে। তাহলে তারা যদি কৃপা পেল আমরা কেন পাবো না? আমরা কেন ভগবানের সাক্ষাৎ পাবো না? আমরা পাই না একটা কারণে, আমরা সবাই বিষয় বৈভবে ডুবে আছি, সবাই আমার আমার করে বেঁচে আছি। যেদিন ওই আমার আমারটা ত্যাগ করে কৃষ্ণ চরণে সমর্পণ করে তোমার দেহ মন প্রাণ কৃষ্ণ চরণে দিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ছুটে যাব, আমি কবে যাব? ওরে কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার ভোরা আমি কবে যাব? এই আর যে ভালো লাগে না এবার আমায় নিয়ে চলছে কাঁদবে কবে আমার কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার কৃষ্ণ কৃষ্ণ নামে
তাহলে কৃষ্ণ ভক্তরা বাবা ধনী হয় না, অট্টালিকাতে থাকে না। আজকে সন্দীপনী মণি তার একটা সংকল্প ছিল, প্রতিদিন আমি আগে অতিথি সেবা করব, তারপরে ভিক্ষায় যাব, নিজে রান্না করে গোবিন্দ সেবা দিয়ে তারপরে নিজে প্রসাদ পাবো। এটা তার সংকল্প, মৃত্যুর আগের দিন পর্যন্ত করবে। তা আজকে সকালবেলা মা সন্দীপনমণি 3 জন বৈষ্ণব সেবা হয়েছে, মনে আনন্দ, ভিক্ষা করে যা কিছু পেয়েছে নিজে রান্না করে ভগবানের ভোগ লাগিয়েছে, প্রসাদী নিবেদন করবে। মন্দিরে গিয়ে ভগবানের চরণে ডালাটা দিয়েছে, ডালাটা দিয়ে বলছে, ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসি, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, তখন আমার জ্ঞান হয়নি, তখন থেকে তো তোমায় ভালোবেসেছি, তুমি কি পারো না একবার আমার ডাকে সাড়া দিতে? এত কাঁদি এত ডাকি, আমার ডাক তোমার চরণে যায় না। বসে বসে কাঁদছে। আর ঠিক সেই সময় ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় ছদ্মবেশে এসেছে, এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো? ওমাইরা রাধে, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? হবে কি না বাবা? মানুষের যে ডাক আর ভগবানের যদি ডাক, ভগবান যদি একবার ডাক দেয় না, সে ডাকটা আলাদা ডাক। আর যদি কেউ কোনোদিন শুনে ফেলো, কারোর কাছে বলো না, এখন নয় দাদা, দাদা এখন দেবে না প্রসাদ, এখন দেবে না, আস্তে, আমি তো কথা বলছি, এখন দেবে না ভাই, একটু রাখো, দল ওঠা নামার সময়, এখন দিতে নেই। এইবার সন্দীপনী মণি ভগবানের মন্দিরে পারসটা রেখে দিয়ে দরজায় এসে দেখে না 4 জন বৈষ্ণব। আর দেখবেন মানুষের ডাকে আর ভগবানের ডাকে তফাৎ হয়। আর যদি কোনোদিন কেউ ভগবানের ডাক শুনতে পাও, কারোর কাছে বলো না, কেন জানো? আপন ভজন কথা না কহিবি যথা তথা, এ ভজনের কথা কারোর কাছে বলতে নেই। আর যদি বা বলো, তোমার ভজন সাধন সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি তুমি তেমন ভজনের মানুষ পাও, তাহলে বলো, যে তোমার বিশ্বাস করবে, যে তোমার কথার মান্যতা দেবে। না হলে যদি সবার কাছে বলে বেড়াও না, সবার কাছে তুমি হাসির পাত্র হয়ে যাবে। ওই জন্য ভজনের কথা যাত্রার কাছে বলতে নেই, সেটা হৃদয়ে রেখে দিতে হয়। তো মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ। তো ভগবানের মন্দিরে পারসটা রেখে ছুটে গেছে দরজায়। আর দরজায় গিয়ে দেখে না বাবা 4 জন বৈষ্ণব। সন্দীপনী মণির মনে আনন্দ, বাবা বাবা আজ আমার দিনটা খুব ভালো গো, সকালবেলা 3 জন ভক্ত সেবা দিলাম, আবার দুপুরবেলা 4 জন। ভাবতে পারছো মা? যার আছে সে দেয় না, আর যার কিছু না থাকে না সে দেবার জন্য কাঁদে। নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভিক্ষাই জীবিকা, সে আজকে অতিথি সেবার জন্য কাঁদছে। তা 4 জন বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম করেছে। আসুন বলুন আপনাদের জন্য কি করতে পারি? আচ্ছা মা বলো তো, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি জানি সবাই, মানি কজন? এখানে সবাই কিন্তু জানি আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন দুপুরবেলা খাবার সময় কোনো ভিখারি আসুক, সঙ্গে সঙ্গে বলে দেবে, এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। তবে মা তোমাদের বলছি না, আমার নিজে কানে শোনা, নিজে চোখে দেখা, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। চরণ ধরে আমি একটা কথা বলে যাব, আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করালাম। যদি কোনোদিন দুপুরবেলা খাবার সময় কোনো ভিখারি আসে, অতিথি আসে, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই। কোনো আত্মীয় পরিজন আসবে তাকে অতিথি বলে না বাবা, কারণ সে তো ফোন করে আসছে, তার জন্য তুমি রান্না করেছো, সেটা অতিথি নয়। যে বিনা নিমন্ত্রণে বিনা বলায় তোমার ঘরে এসে যায়, যে কোনো টাইম জানে না, সময় জানে না, বার জানে না, তিথি জানে না, হঠাৎ যদি এসে যায়,
তাহলে জানবে তোমার বহু জন্মের সাধ্য সাধনার ফলে ওই খাবার সময় তোমার ঘরে অতিথি আসে। আর যদি এসে যায় একটা দিন যদি নিজের খাওয়া নাও হয়, আগে অতিথি সেবা। ভগবান বলছে আমাকে ভালোবাসবার আগে আগে মানুষকে ভালোবাস। মানুষের মধ্যেই তো আমি। ভগবান বলছে না আমার থেকে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ভগবান বলছে আমাকে ডাকতে হবে না, আমার সেবা দিতে হবে না, কিন্তু আগে অতিথি সেবা দিতে হবে। তাই বলে গেলাম মা, যদি কোনোদিন এমন হয় জানবে অনেক জন্মের সাধনা, আর যদি দূর দূর করে তাড়িয়ে দাও কোটি কোটি জন্মের ফল সেই অতিথির পিছনে পিছনে চলে যায়, আর পাবে না। কারণ বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়ায়। ভগবান পরীক্ষা করতে আসে গো, আর এমন বেশি আসবে যাকে দেখে তুমি ঘৃণা করবে। ওই জন্য কখনো কোনো না মানুষকে দেখে কোনোদিন যেন মনের ভিতরে ঘৃণা না জন্মায়। হরি বল। তো আজকে সন্দীপনী মণি দেখে না চারজন বৈষ্ণব আসো, ভগবান বলছে অতিথি রূপে মণিবর কিছু সেবার ব্যবস্থা করতে পারবে? 3 দিন বৃন্দাবনে কিছু খেতে পাইনি গো, দাও না কিছু খেতে। সন্দীপনী মণি জানে সকালবেলা ভিক্ষায় গিয়েছিলাম, চাল ডাল হাঁড়িতে আছে, ওইটুকু রান্না করে মোটামুটি 4 জনের হয়ে যাবে। অত সোজা নয়। কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ, কৃষ্ণ কৃপা পাবে। কতটুকু তুলসী তলায় জল দিয়েছ, কৃষ্ণ কৃপা পাবে। ভগবান একটু ঘষে মেজে নেবে না? বাড়িতে যা যা কিছু খাবার ছিল বাবা সব ভগবান খেয়ে ফেলেছে, আর কিচ্ছু কোথাও পড়েনি। সন্দীপনী মণি ছুটে গিয়ে হাঁড়িটা খুলে দেখছে বাবা চাল ডাল কিছু নেই। কি আমি সকালবেলা ভিক্ষা করে রেখে দিলাম, চাল ডাল সবজি আছে, গেল কোথায়? পাচ্ছে না। ভগবান হাসছে, দেখি তুই কি করে আমার সেবা দিস। আর ওই যে সন্দীপনী মণির একটা 5 বছরের ছেলে মধুমঙ্গল, যাকে বাবা আদর করে বটু বটু বলে ডাকতো। ও বটু, আরে বাবা এই হাঁড়িতে চাল ডাল ছিল দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে? বাবা আমার ঘরে 4 জন বৈষ্ণব। ও এই জন্য তোমার মন খারাপ? চিন্তা করো না, তুমি একটু ওদের সঙ্গে হরি কথায় দিনটা কাটাও, আমি কয়েকটা বাড়ি থেকে একটু ছুটে গিয়ে ভিক্ষা করে এনে দিচ্ছি, তুমি রান্না করে সেবা দেবে। পারবি? কেন পারবো না? আমি ছোটবেলা থেকে যদি শিখে না রাখি তাহলে কি বড় হয়ে আমি পারবো? ওই যে বললাম প্রথমে 10-5টা ছেলের দরকার নেই, একটা ছেলে দেখেন কেমন তৈরি করেছে। তো বলছে বাবা তুমি ওদের সঙ্গে একটু হরি কথায় কাটাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে এনে দিচ্ছি। ছোট্ট ছেলে পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের মন্দিরে গেছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষায়, দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। কথাটা যেই না বলা ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? দাঁড়াও, ছেলেটাকে একটু ঘষে নিতে হবে। কিরকম ঘষে নিয়েছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাবার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। ভালো করে ভাবেন মা, একটা ছেলে যদি তোমাদের এই গোটা গ্রাম 5 মিনিট আগে নিয়ে যায় ভিক্ষা করে, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, ওমা দেবে ভিক্ষা? মেরে দূর দূর করে তাড়া করবে না? বকা দেবে না? মারধর করবে না? ওইটুকু বাচ্চা 5 মিনিট আগে এলো আবার এসেছে। ভগবান এই রকম পরীক্ষা করবে। তো নিজেই বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে জীবনে
যুগল দিশা যে করে লীলা করে আমার যুগল কিশোর ওই সখীর সঙ্গী হইয়া সখীর সঙ্গিনী হইয়া তাহে রাধা কৃষ্ণ শরীর জীবনে মনে রাধা কৃষ্ণ শরীর জীবনে মনে বৃন্দাবনে নিত্য নিত্য নিতাই গৌর প্রেমানন্দে হরি বৃন্দাবনে নিত্য নিত্য হয় না যুগল বিনা পারিথনা করয়ে সদা নরোত্তমদা অবপ্রার্থনা মারাই সদা নরোত্তম বলি ওই সজনে ওই চরণে সজনে লীলা শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে বলে ওই জানি আমি স্মরণ নিলাম বলে যাচ্ছি দিলাম জীবন যৌবন আমি ওই চরণে সব শোভে না বলি দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সব শোভে না বলতে কিছু নেই জন্মে জন্মে আমি ওই চরণে স্মরণ নিলাম সদা নরোত্তমদা আস্তে আজকে লক্ষ্য করে দেখেন বাবা এই জগতের সংসারে ছোট্ট ছেলেটা যেই না এসে দাঁড়িয়েছে যেই না দাঁড়িয়েছে বাবা সঙ্গে সঙ্গে ব্রজমায়েরা বলে বলেন এই ছেলে সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল 5 মিনিট আগে তুই ভিক্ষা করে নিয়ে গেলি আবার তোর বাবা তোকে পাঠিয়েছে দেখাচ্ছি মজা তোকে দাঁড়া সবাই মিলে ওই বেতের বাড়ি দিয়ে বেত্রাঘাত করছে দূর হয়ে যা বেরিয়ে যা দূর হয়ে যা কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটার সর্বঙ্গ থেকে রক্ত ঝরছে কৃষ্ণ আমি বুঝতে পারিনি তোকে ভালোবাসলে যে এত বড় আমায় আঘাত পেতে হবে এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম কিন্তু তুই তো জানিস আমি জীবনে কোনোদিন আসি এরা সবাই আমায় মেরে তাড়া করছে তবে শোন কৃষ্ণ এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি এ জীবন আর রাখবো না এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব ভগবান ভয় পায় কখন বাবা প্রকৃত ভক্তের কাছে ভক্তই তো পারে ভগবানকে মারতে ভক্তই তো পারে ভগবানকে শাসন করতে ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে
এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ওকে মারতে মারতে সবাই গ্রাম থেকে বের করে দিয়েছে, ছেলেটা সংকল্প নিল এর দেহ নিয়ে বাড়ি যাব না, যমুনার জলে ত্যাগ করব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করে দেব, ওদিকে ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, ছেলেটা যদি জলে ডুবে মরে যায় আমাকে তো ভগবান নামে কলঙ্ক রটিয়ে দেবে। না না না, এইটা এখন করতে দিতে পারি না, ও ছেলেটাকে বাঁচাতে হবে। একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে গিয়ে বলছে এই শোন, তোকে কেউ মথুরাই দিল না তো কি হয়েছে? পাখি হয়ে মনুষ্য কণ্ঠে বলছে বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবি। ভগবানের চাতুরালির অভাব নেই। যেই না জানিয়ে দিল, ছেলেটা মনে মনে ভাবছে তাই তো, আমি মথুরাই পাইনি তো কি হয়েছে, আমি তো বৃন্দাবনে পাবো। একেবারে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আমার যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা, তো নৌকা নেই, মাঝি নেই, বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। আমার বলো তো দেখি, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে কি মা? পারবে না, তাই তো? আচ্ছা, এবার আমি যে কথাটা বলবো, আমার কথাটা শোনার পরে আপনারা শুনে বলবেন পারবে কি পারবে না। কেমন? শোনো ভালো করে মন দিয়ে। এক বৈষ্ণব প্রতিদিন বাবা জপের মালাতে জপ করে বহু বছর, মানে ছোটবেলা থেকে ভক্ত, তো জপের মালাতে জপ করছে। রাস্তার ধারে বিশাল বড় একটা তেঁতুল গাছ, খুব বড় তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের গোড়াতে বসে জপের মালায় জপ করছে। হঠাৎ দেবর্ষি নারদ পাশ দিয়ে বিনাটায় হরিনাম করতে করতে যাচ্ছে। তা বৈষ্ণবটা কি করেছে, নারদকে দেখে ডাক দিয়েছে, ও নারদ যাচ্ছ কোথায়? বলে কেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের নাম শোনাতে। ঠিক আছে নারদ, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ। ও নারদ, একটা কথা বলবে, এই যে তোমার ভগবানের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করবে যে এই যে আমি ছোটবেলা থেকে ভগবানকে এত ডাকি, তিনি কবে আমাকে দেখা দেবে? ভালো করে শোনো মা, বুঝতে পারবে কত সুন্দর কথা। তিনি আমাকে কবে দেখা দেবে এইটা জেনে তুমি আমাকে একটু বলে যাবে। তার নারদ মুনি বলছে ঠিক আছে বাবাজি, আমি বলে যাব। কি বললো? বলে শোনো, আমি কিন্তু বসে আছি তোমার জন্য, তোমার মুখের উত্তরটা নেব বলে। এইবার নারদ মুনি গেছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে প্রতিদিন নারদ একবার করে প্রণাম করে, আজকে দুবার করেছে। তা ভগবান মুচকি হেসে উঠেছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম, আজকে দুবার করলে যে বড়? বলে ঠাকুর, তুমি যদি অন্তর্যামী হও তাহলে আজকে যে কেন দুবার প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ জানি, খুব জানি, ভালো জানি। বলে ঠাকুর, তাহলে কেন প্রণাম করলাম? ভগবান বলছে শোনো নারদ, প্রথম প্রণামটা হচ্ছে তোমার, আর দ্বিতীয়বারে প্রণামটা হচ্ছে ওই যে গাছের তলায় আমার ভক্ত জানতে চেয়েছে, দ্বিতীয় প্রণামটা তার। ঠাকুর তুমি জানো? বলে আমি জানবো না, পৃথিবী তো আমার ইচ্ছাতে চলে, আমি জানি। আচ্ছা ঠাকুর, তাহলে যদি দুটো প্রণাম যদি জানতে পারলে, তাহলে ভক্ত কি জানতে চেয়েছে এটা তো নিশ্চয়ই জানো। বলে হ্যাঁ খুব জানি। তুমি আমার ভক্তকে গিয়ে বলে দেবে যে গাছের গোড়াতে বসে, ওই যে তেঁতুল গাছের গোড়াতে বসে, পুরানো মোটা তেঁতুল গাছ, যে গোড়াতে বসে বসে জপ করছে, ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে ততবার ওই ভক্তকে বলো, ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপরে যদি কৃপা করি আমি ওকে দেখা দিই। ওমা, একটা তেঁতুল গাছে কত পাতা, মানে এত বড় কঠিন কথা নারদ কি করে বলবে বাবাজিকে? বলে কি করেছে, নারদ উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু বাবাজি দেখতে পেয়েছে দূর থেকে নারদ চলে যাচ্ছে। আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। কি গো, তুমি বলে যাচ্ছ না, তুমি চলে যাচ্ছ যে বড়? আমি যে তোমার জন্য বসে আছি। কি বললো আমার প্রভু? নারদ মাথাটা নিচু করে আছে। আরে তুমি দ্বিধাবোধ করো না, বলো না কি বললো। বললো শোনো, আমার প্রভু বলল এই যে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে যদি আমার প্রভু তোমার দেখা দেয়। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে জপের মালাটা হাতে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম
এত বড় কঠিন কথা বললাম আর কথাটা শুনে ধেই ধেই করে নাচছে, এ তো পাগল ছাড়া কিছু নয়। তা নারদ মুনি জিজ্ঞেস করছে, ও বাবাজি, আমি যে কথা বললাম তুমি বুঝতে পারোনি? তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, বাঁচতে হবে, তারপরে দেখা দেবে। আর যেই না নারদ মুনি জিজ্ঞেস করছে, আর জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যখনই পাগলের মতো ধেই ধেই করে নামছে, সঙ্গে সঙ্গে আমার বৈকুণ্ঠপতি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে পিছনে দাঁড়িয়ে। নারদ মুনি বলে বলে, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী, এই একটু আগে তুমি বললে এখন দেখা দেব না, কোটি 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 জন্ম পরে দেখা দেব, আর এক্ষুনি তুমি এলে কোন সাহসে? তাহলে তুমি মিথ্যাবাদী। ভগবান হেসে বলল, নারদ আমি মিথ্যাবাদী নয়, ওর যেমন লেখা ছিল অত কোটি জন্ম পরেও দেখা পেত, কিন্তু তুমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওর বিশ্বাসটা দেখেছো? ওর মনে একটাই ভাবনা জাগলো, এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে তো, দেবে তো, বিশ্বাস। ওই জন্য ওর বিশ্বাসে আমি এক্ষুনি এসে দাঁড়ালাম। গাই গোডা জীবের তারে, গাই গোডা জীবের সে নন্দের নন্দন শ্রী মাধুসূদন, নন্দের নন্দন শ্রী মধুসূদন, ওই মরণে বাজায় নিকেতনে, গাই গোডা জীবের তারে, গাই গোডা জীবের তারে। আস্তে। আচ্ছা এইবার বলো, আমার লীলাতে কোথায় ছিলাম? হ্যাঁ, ভিক্ষা করতে যমুনার ঘাটে পার হবে এই জায়গা ছিল, আমার মনে আছে বেশ। আচ্ছা এইবার বলো তো দেখি, ছেলেটা পার হতে পারবে কি পারবে না? হ্যাঁ দেখেছে, এইবার বুদ্ধি খুলেছে। তাহলে কেন প্রথমে বললে পারবে না? পারবে তারা যাদের বিশ্বাস আছে, আর যাদের নাই ও আপনাদের দ্বারা হবে না, আমাদের দ্বারাও হবে না। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কীর্তনিয়া সম্প্রদায়, কারোর বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে বাবা এত সুগার আর এত থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি ভগবানের চরণে ফেলে রাখতাম, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি ওষুধ খাবো কেন? একটু অসুখ বিসুখ করুক প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো পিজি, পিজি যদি ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রুগী ভালো না হলো তাহলে এই ওখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে কালী ঠাকুরের, মানে যে যেটা বলবে সেই দিকে ছুটে যাব। কই একজন ভক্ত এখানে হাত রেখে বলতে পারবেন? ভগবানের চরণে ফেলে দিয়ে বলেছেন, রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি। এই বিশ্বাসটা তো নেই। কিন্তু আজকের এই লীলায় ওই 5 বছরের ছেলেটার কত বিশ্বাস। ছোটবেলা থেকে ওর বাবা শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে সবাইকে ত্যাগ করবি, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না। তোর জীবন থেকে যদি সবাই চলে যায় কোনো আপত্তি নাই, কিন্তু এ দেহ কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ চরণ আঁকড়ে রাখবি। তা ছেলেটার মনে পড়ে গেছে, পিতা মরতে যখন হবে চলো, রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই। গলা পর্যন্ত জলে নেমে গেছে, বাবা সাঁতার জানে না, 5 বছরের ছেলে কতটুকু সাঁতার জানে না, তো একেবারে গটগট করে নেমে যাচ্ছে, আর মনে মনে ভাবছে ওই চোখ তাকিয়ে তাকিয়ে মরবো, চোখটা বন্ধ করি। গলা পর্যন্ত জলে, চোখটা বন্ধ করেছে। গেলে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মাতা শ্যামলা, দয়াল বন্ধু করুণা সিন্ধু, বাবা
দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা বোঝাবার দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু তুমি তো সেই ব্রজের বাবা নদিয়া রে মা কৃষ্ণ প্রিয়ার রূপকে